জয় গুরু। সবাইকে লাড্ডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। আর মূল পাঠে আসার আগে পরমহংস যোগানন্দজি শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে এমন একটা দিন, এখন বর্তমান সময় আজ বলে নয়, বিগত বেশ কয়েক বছর ধরে এমন একটা সময় চলছে যে শারীরিক কষ্ট বা রোগ ব্যাধি ইত্যাদিতে মানুষ সবাই আমরা কম বেশি জর্জরিত হয়ে যাচ্ছি। অনেক কারণ থাকতে পারে। আমাদের অন্য রকমের লাইফস্টাইল ডিজিজই বেশি আসছে। জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে, করতে আমরা বাধ্য হচ্ছি। কেউ বলছে যে আমাদের চাকরির অমুক সময়, কেউ বলছে আমাদের অমুক কাজ, সেজন্য আমাদের খাদ্যাভ্যাস এরকম নানান ব্যাপার। কারো মেন্টাল কিছু ইস্যু আছে। বেশিরভাগ মানুষেরই কম বেশি মেন্টাল ইস্যু তো আছেই। এটা ওটা সেটা নিয়ে সবাই একটা ঝামেলায় যেন জর্জরিত বা একটা খিচমিচ বাড়িতে লেগেই থাকছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো কোর্স তো হচ্ছেই, চলছে। যারা করছেন তারা একটু হলেও বুঝতে পারছেন। অনেকে আরও অনেক বেশি, যারা ফুল এফোর্ট দিয়ে চেষ্টা করছেন বা প্র্যাকটিস করছেন, তারা আরও অনেক বেশি ভালো ফল পাচ্ছেন এবং আমাদেরকে জানাচ্ছেন। সেটাই আমাদের কাছে আনন্দের বা একটা, সেটাই আমাদের প্রাপ্তি। খুব আনন্দ হয় শুনে যখন কেউ বলছে যে এগুলো অভ্যাস করার পর জীবনটা অন্যরকম হয়ে গেছে, অনেক শক্তি, মেন্টাল অনেক বেশি জোর পাচ্ছে মানসিক দিক থেকে, বা অনেক বেশি কাজগুলো স্মুথ হচ্ছে। এক একজনের এক এক রকমের। যাদের কোনো সমস্যা নেই তারা হয়তো ভাবতে পারেন যে আমাদের তো কোনো সমস্যা নেই, না শারীরিক ইস্যু আছে, না মেন্টাল ইস্যু আছে, না আর্থিক দিক আছে, সব কিছু বেশ স্মুথই চলছে, তাহলে আমাদের কি প্রয়োজন এগুলো। তো এইগুলো ঋষি জ্ঞান অনুযায়ী, ঋষিদের বলে যাওয়া কথা, বা এগুলো যে শুধুমাত্র কোনো রকম কোনো সমস্যায় বা সংকটে পড়লেই এগুলো করতে হবে তা নয়। আরও নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে আরও তৈরি করার জন্য, ঘষে মেজে তৈরি করার জন্য এগুলো অবশ্যই দরকার আমাদের সবারই জন্য। যাই হোক, সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয়। তা আজকের এই ভিডিওর হেডিংয়ে বা থাম্বনেলে বা টাইটেলে আপনারা দেখছেন যে এখানে রোগ ব্যাধির বা কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট দীর্ঘদিন ধরে, কোনো যেগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি, সেরকম কোনো সমস্যায় কেউ দিনের পর দিন ভুগে চলেছেন, ভালো হচ্ছেন না, বেরোতে পারছেন না সেখান থেকে, এবং একটার পর একটা ওষুধ বাড়ছে বাড়িতে। এখানেও একটা ব্যাপার, একটা ওষুধ আরেকটা রোগকে অনেক সময় দেখি আমরা, আজকে একটা রোগ ধরা পড়লো তো কালকে আরেকটা, অনেক সময় এগুলো আকর্ষিত হয়। কি হয়, বাড়িতে যে জিনিসটা থাকে সেই জিনিসটা যেমন বাড়তে থাকে, বা আমাদের মধ্যে যে স্বভাবটা আছে, কারুর দেখা যাচ্ছে যে সেটাকে যদি চেষ্টা না করা হয়, কেউ যদি কন্ট্রোল না করে, কারোর একটা স্বভাব আছে, হয়তো দেখা গেল এই স্বভাবটা তার মধ্যে দেখা গেছে দিনে দিনে যেন সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদি না সে সেটা থেকে বেরোনোর চেষ্টা করে, তো কোনো একটা আচরণ সে করছে, সেটা বাড়ছে দিন দিন। সূচিবায়ুগ্রস্ততা যেমন দিনে দিনে দেখা যায় যে বাড়ছে। এরকম আমি একটা সাপোজ উদাহরণ দিলাম। তো বাড়িতে দেখা গেল যে আমার জামা কাপড় আমি একটা দুটো করে কিনতে শুরু করলাম, বেশ অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। তো জামা কাপড়ের র্যাক যেন ক্রমশ ভর্তি হতে থাকছে। বই একটা দুটো করতে 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 দেখা গেল বইয়ের পুরো বুক সেলফ বা দেয়ালে আমি হয়তো র্যাক করেছি, সেগুলো সব ভরে গেল। তো একটা জিনিস ওই সমজাতীয় জিনিসকে আকর্ষণ করে আনে। তো বাড়িতে যাদের ওষুধ স্টোর হয়ে থাকে, তো দেখা যাচ্ছে ওষুধের র্যাক আস্তে আস্তে ভরতেই থাকছে, একটার পর একটা ওষুধ আসতে থাকছে বাড়িতে। রোগ ব্যাধিও তাই। তো আপনারা বলবেন করবোটা কি এখানে? রোগ হলে ওষুধ খাবো না, বাড়িতে 2-4টে ওষুধ এনে রাখবো না, হঠাৎ করে প্রয়োজন পড়লে করবোটা কি? তো পরমহংস যোগানন্দজি এই বিষয় নিয়ে একটা সংকল্পের কথা বলছেন, বা একটা প্রার্থনার কথা বলছেন। সংকল্পের মতন করে দৃঢ়তার সঙ্গে সেটাকে করতে বলছেন। এর আগে রোগ ব্যাধি সংক্রান্ত বিষয় নিয়ে যে কটা পার্ট আপলোড হয়েছে পরমহংস যোগানন্দজির কথা নিয়ে, তো সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভবিষ্যতেও আরও বেশ কয়েকটা এই জাতীয় পার্ট আসবে। তো আপনারা ওটা শুনলে আপনাদের সামগ্রিক একটা ধারণা হবে। তো আমরা যদি শ্রী শ্রী অভেদানন্দজির লেখা পড়ি, আমরা সেখানেও দেখব যে তিনি বেসিক কারণগুলো বলছেন, যে সমস্ত এই যে শরীরে যা কিছু রোগ ব্যাধি আসছে,
সেটার রুট যদি খোঁজা যায় তাহলে দেখা যাবে যে রুট কিন্তু আমাদের শরীরে নেই। রুট আমাদের মানে স্থূল শরীরের মধ্যে নেই, শরীরে নেই, অবশ্যই শরীরে আছে, স্থূল শরীরে আমাদের রুটটা নেই। রুট কিন্তু আমাদের আরও গভীরে আছে, আমাদের মনের মধ্যে রুটটা রয়েছে। তো মানসিক কোনো ইস্যু ছিল, সেটা যখন আস্তে আস্তে দিনে দিনে মানে সেটা সেখানে জমে থাকতে থাকতে আস্তে আস্তে সেটা শারীরিকভাবে প্রকাশ পেতে শুরু করছে। অনেক সময় অনেক প্রারব্ধের অনেক কিছু ব্যাপার থাকে, পুরনো সংস্কার, পুরনো কিছু কর্মের বশে কোনো রোগ ব্যাধি আসে, সেটাকে কাটানোর জন্য অনেক কিছু উপায় থাকে ইত্যাদি, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু যেটুকুনি আমাদের হাতে আছে, পরমহংস যোগানন্দজি বলছেন এরকমভাবে আমরা চেষ্টা করতে পারি, এই বলে আমরা প্রার্থনা করতে পারি। তো ওনার কথা পড়লে আমরা দেখতে পাবো যে কোনো অর্গ্যান বা যে কোনো শারীরিক ব্যাধি যখনই হচ্ছে, তার পেছনে তো একটা মানসিক দিক কাজ করে, এবং শরীরের সেই অংশটাতে, সেই অর্গ্যানে বা সেই সেলে বা সেই কোষগুলোতে তখন প্রাণ শক্তির একটা ঘাটতি দেখা যাচ্ছে। সেখান থেকেই সমস্যা শুরু হচ্ছে। তো আসছি সরাসরি পাঠেতে। বলছেন তিনি যে প্রাণ শক্তি যাতে নিজে থেকেই রোগ নিরাময় করতে বাধ্য হয়, তার জন্য বিশ্বাস বা ইচ্ছা শক্তি কিংবা কল্পনার দরকার হয়। তাকে অর্জন করতে হলে চাই চেষ্টা আর মনোযোগ। চেষ্টা করতে হবে। মানুষ যদি নিজের ইচ্ছাকে এবং বিশ্বাসকে প্রয়োগ না করে, তাহলে কিন্তু প্রাণশক্তি নিস্তেজ হয়ে যায় আস্তে আস্তে। যে সমস্ত রোগী দীর্ঘকাল ধরে কঠিন পীড়ায় আক্রান্ত, তাদের সেই ইচ্ছাটা দুর্বল, ভালো হওয়ার ইচ্ছাটা যেন ক্রমশ দুর্বল হয়ে যায়। দেখা যায় বেশিরভাগ বয়স্ক মানুষদের মধ্যে যারা অসুস্থ, বা অনেক সময় কম বয়সীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শরীর ভালো হচ্ছে না, তাদের একটাই কথা থাকে, আমি তো ভালো নেই। কেউ জিজ্ঞাসা করে যখন, তখন তারা সবসময়ই বলতে থাকে যে না, আমার শরীরটা ভালো না, ভালো কিছুতেই যাচ্ছে না। এবং এই বলার মধ্যেও তাদের একটা আর ভালো হব না, আর ওষুধ খেয়ে কী বা হবে, এই কথাই কিন্তু তারা সারা দিন ধরে বলতে থাকেন। আমি বোধহয় আর সুস্থ হব না, মনে হয় না আমি আর সুস্থ হব, এই তো আমার একটা থেকে আরেকটা বাড়ছে, অমুককে দেখি কি সুন্দর সুস্থ, তমুককে দেখি কি সুন্দর সুস্থ, আমাকে ঠাকুর কেন এরকম করে দিল, আমি কেন এত অসুস্থ হয়ে পড়ে রইলাম, কি এমন পাপ করেছি ঠাকুর যার জন্য আমার এরকম হলো। এই গড়পড়তা কথা মোটামুটি যারা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তারা সবাই বলতে থাকে। আপনারা হয়তো বলবেন, দিদি আপনি বুঝবেন কি, যার জ্বালা সে বোঝে। সত্যিই তাই, যার জ্বালা সেই বোঝে, যার আঙুল কাটছে সেই বুঝতে পারে তার হাতে কতটা যন্ত্রণা হচ্ছে। কিন্তু বিষয়টা সেটা নয়। আমরা যখন একই কথা পুনরাবৃত্তি করি বারংবার, না ভালো নেই, না ভালো নেই, না কমছে না, না সারছে না, না কমবে না, এবং আমরা স্ট্যাম্প মেরে একদম জোর দিয়ে বলেছি না চট করে ভালো হওয়ার নয়, দেখছো তো অবস্থা। আত্মীয় স্বজনরাও মুক্ত সুখ করে আরও বলে জিনিসটাকে আরও ঘেঁটে দেয়। পরিবারের কিছু লোকজন অভিজ্ঞের মতো বলে, লক্ষণ ভালো বুঝছি না, মনে হয় না ভালো হবে। তো সবটা মিলিয়ে বিষয়টা যতটুকু পজিটিভ দিকে যাওয়ার থাকে সেটাও আটকে যায়। কেননা কি ভাইব্রেশন আসছে, কি ক্রিয়েট হচ্ছে, তরঙ্গ কি ক্রিয়েট হচ্ছে, সারছে না, কমছে না, ভালো হচ্ছে না, ভালো নেই, কষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। রাত দিন আমরা ওটা বলতে 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 ওটার একটা ছায়া পড়ে, তার থেকে ওটার একটা কায়া নির্মাণ হয়। যেমন ঠিক রাখালের গল্পের মতন, আমরা ছোটোবেলায় রাখাল বলতো কি, বাঘ এসেছে, মজা করে বলছে বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ কিন্তু সত্যি এলো। তো শব্দ প্রথমে একটা ছায়া, তারপরে তার থেকে একটা কায়া নির্মাণ করে ফেলে। শব্দ ছেলে খেলার জিনিস নয়। তা আমি মুখে বললাম না, মনে ভাবছি, আমার মস্তিষ্কের মধ্যে বসে গেছে, এবং সেই মুহূর্তে বেশিরভাগ সময় দেখা যায় যে তাদের তত্ত্বগুলোও গোলমাল হয়ে যাচ্ছে। ওই যে দীর্ঘদিন তো শরীরে যে পঞ্চতত্ত্ব, তখন দেখা যাচ্ছে অগ্নিতত্ত্ব ক্রমশ কমতে শুরু করছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। তার কথাবার্তার নিস্তেজ মানে কি, তার কথাবার্তাগুলো যেন জোর নেই, একটা শরীরে মনের জন্যে মানসিক দিক থেকে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, খুব ভেঙে পড়ছে। কেননা তার মাথায় সারাক্ষণ ওই চিন্তা ঘুরছে, আমার কেন এরকম হলো, আমার রোগ ভালো হচ্ছে না। এই করতে করতে আরও যেটুকু তার অন্য রোগ ব্যাধিগুলো, রোগের কথা চিন্তা করতে করতে নানান রকম নিত্য নতুন রোগকে সে আকর্ষণ করছে, কেননা তার মাথায় রোগের কথাই ঘুরছে। কিন্তু
আপনারা হয়তো বলবেন আমি অসুস্থ আছি, বলবো সুস্থ আছি, মিথ্যে নাটক করব নাকি, কি মজা নাকি? না, মজা নয়, মিথ্যে নাটকও নয়, কিন্তু এখানে কিছু কিছু পদ্ধতি আছে, সেটা আমি এখানে উল্লেখ করতে পারছি না, সেগুলো দেখিয়ে দেওয়ার বিষয়। তো সেগুলো কোর্সের মধ্যেই আমাদের বলা ছাড়া কোনো উপায় নেই। তো একবার মানে যারা করছেন তারা বুঝতে পারছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এর বাইরে যারা কোর্স করছেন না, আজকের এই পার্টটা মূলত আরও বেশি করে তাদের জন্য। অসুস্থ আছি, শরীর ভালো নেই যত বলবো ওই এনার্জিটাই ক্রিয়েট হবে। আমরা কিন্তু অসুস্থতাটাকে, আরোগ্যতাটাকে আহ্বান করব, রোগ ব্যাধি আহ্বান করব। মনের মধ্যে বলছি না, কিন্তু মনের মধ্যে চলছে আমার আর ভালো হচ্ছে না। অনেক সময় দেখা যায় কেউ হয়তো অল্প বয়সে তার মানে প্রচুর রাস্তা মাইলের পর মাইল হেঁটে গেছে, তার কাছে হয়তো পয়সা বাঁচানো সেভ করার জন্য, তার কাছে হয়তো ওরকমভাবে হাঁটার মতন অবস্থাও হয়তো তার নয়, তবুও সে নিজের পা দুটোকে অতিরিক্ত কষ্ট দিয়েছে। ভবিষ্যতে গিয়ে দেখা যায় পায়ের সমস্যা দেখা যাচ্ছে, অথবা অন্য কাউকে সে কোনো জায়গায় যেতে গেলে বারংবার বাধা দিয়েছে, দেখা যাচ্ছে সে পরবর্তীকালে আটকা পড়ে গেছে, অথবা সে হেঁটে যেতেই চায়নি কোথাও, সবসময় বিলাসিতার মধ্যে থাকতে চেয়েছে, হাঁটতেই চায়নি, পা দুটোকে ইউজই করতে চাইতো না, হয়তো সবসময় গাড়িতে বা টোটোতে, অটোতে বা এরকমভাবে, মানে তখনও দেখা যাচ্ছে তার ওই অর্গানটা এফেক্টেড হচ্ছে অতিরিক্ত ব্যবহারের ফলে, কম ব্যবহার বা না ব্যবহারের ফলে, যথেচ্ছ অত্যাচার করার ফলে, এবং অন্য কাউকে ওই বিষয় নিয়ে কোনো কষ্ট দিলে পরে, আঘাত দিলে পরে, আটকে রাখলে পরে পায়ের সমস্যা নানান কারণে হয়। বেশিরভাগ মেয়েদের আটকে থাকতে থাকতেও অনেকের হয়, মানে তাকে হয়তো আটকে দেওয়া হচ্ছে, সে বেরোতে পারছে না, ওইখান থেকে মনের মধ্যে একটা কষ্ট বা যন্ত্রণা, সেখান থেকে একটা হাঁটুর সমস্যা বা এগুলো এসে যায়। এরকম প্রতিটা অর্গান এক একটা চক্রের সঙ্গে জড়িয়ে থাকে। তো সমস্যার রুটে পৌঁছতে পারলে সমস্যার সমাধান অবশ্যই আছে, এবং নেগেটিভ শব্দ যতটা কম বলা যায়, না বলাই ভালো। আবারও বলছি, একেবারেই না বলা ভালো, তবু আমাদের কষ্ট হচ্ছে, আমাদের অভ্যাস বসে, আমরা বলে ফেলি, কিন্তু এই জায়গাটা আমাদের প্রত্যেকের রেকটিফিকেশন করা উচিত। তো অনেকগুলো কথা বলা হলো, তো পরমহংস যোগানন্দজির লেখা থেকেই এবং আরও অন্যান্য বইপত্র থেকেই কথাগুলো বলা, যেগুলো যতটুকুনি আমার মনে হলো। তো এখানে উনি বলছেন যে প্রাণ শক্তির প্রবাহ ওই সমস্ত অর্গানগুলোতে কিন্তু হয়ে যায়। যারা দীর্ঘকাল ধরে কঠিন পীড়ায় আক্রান্ত, তাদের ইচ্ছেটাও দুর্বল, বিশ্বাসও দুর্বল, কল্পনা শক্তিও দুর্বল। এগুলোকে সব জাগ্রত করতে গেলে পুনরায় সময়ের দরকার, কেননা রোগের চিন্তা অতি সূক্ষ্মভাবে তাদের মস্তিষ্কের কোষের মধ্যে দাগ কেটে কেটে বসে গেছে। রোগ নিয়ে চিন্তা করার কুঅভ্যাস গড়ে উঠতে যেমন সময় লেগেছে, দীর্ঘদিন ধরে এটা গড়ে উঠেছে, একটু একটু করে সব সময় রোগের কথা, যে কমছে না, কষ্ট হচ্ছে, যার কষ্ট হচ্ছে সেই বোঝে কষ্ট হচ্ছে, তো ওই করতে করতে একটা ওটা চেপে বসে গেছে। তেমনই স্বাস্থ্য চেতনার সুঅভ্যাস গড়ে তুলতেও কিন্তু সময় লাগে। একটা সুঅভ্যাস গড়ে তুলতে, কুঅভ্যাসটা যেমন দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে, তেমনি সুঅভ্যাস গড়ে তুলতেও সময় লাগে। তো উনি বলছেন যে সেই জন্য সংকল্প করতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, হে পরমপিতা, তোমার জ্যোতি আমার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সব কিছু তোমার জ্যোতি, সেই স্বর্গীয় জ্যোতি আমার সর্ব অঙ্গে বিদ্যমান, আমি সুস্থ হচ্ছি। এই যে মহাজাগতিক চিৎ শক্তি, তোমার প্রাণই আমার প্রাণ, আমার দেহখানিকে রক্ষা করার জন্য তুমি কঠিন তরল বায়বীয় সমস্ত কঠিন তরল বায়বীয় খাদ্যবস্তুকে রূপান্তরিত করে আধ্যাত্মিক শক্তিমণ্ডিত করে দিচ্ছ। তোমার প্রাণদায়ী শক্তি আমাকে পুনঃসঞ্জীবিত করছে, আমাকে বলীয়ান করছে, তোমারই শক্তি আমাকে বলীয়ান করছে। উপনিষদে এর ওপরে অনেক মন্ত্র আছে।
তো সেটা অন্য বিষয়, কিন্তু প্রাচীনকালের ঋষিরা জানতেন, তো সেই জন্য তারা কিন্তু আগেই এগুলো সমস্ত কিছু তাদের কাছে সব প্রকটিতও হয়েছিল এবং তারা কিন্তু আমাদের জন্য সব রেখে গেছেন। আমরা সেই পথ থেকে সরে আসছি, সমস্যা আমরাই ক্রিয়েট করছি। পরমাত্মার বলছেন তিনি, পরমাত্মার আরোগ্যতাই শক্তি আমার দেহের প্রতিটা কোষের মধ্যে প্রবাহিত হচ্ছে। বিশ্বজনীন ঈশ্বরীয় উপাদানে আমিও সৃষ্ট। হে পিতা, তুমি আমার মধ্যে আছো, আমি সুস্থ। অথবা আপনারা বলতে পারেন আমি সুস্থ হচ্ছি। তোমার শক্তি আমার ভেতর দিয়ে চালিত হচ্ছে, তোমারই শক্তি আমার ভেতর দিয়ে চালিত হচ্ছে, মন থেকে। এটা বলার আরও একটা অন্যরকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা তো উল্লেখ করা সম্ভব হচ্ছে না, কিন্তু সিম্পল যদি আপনারা এটাকেও বারবার বলেন, আপনাদের মনের মধ্যে যে ওই যে ক্লান্তি ভাবটা আসছে, যে দুশ্চিন্তা আসছে, এটা কিন্তু কেটে যাবে নিশ্চিত। তোমারই শক্তি আমার ভেতর দিয়ে চালিত হচ্ছে, তোমার ব্যাধিনাশক জ্যোতি। আমার উদর সম্পূর্ণ সুস্থ, আমার শরীর সুস্থ, কেননা তোমার ব্যাধিনাশক জ্যোতি, কথাটা খেয়াল করুন, ব্যাধিনাশক জ্যোতি সেখানে উপস্থিত। আমি স্বীকার করছি, ক্ষমা চাইছেন এখানে, বা ক্ষমা চাইছেন নয়, ক্ষমা প্রার্থনা করতে বলছেন, এটা বলে যে স্বাস্থ্যবিধি অমান্য করার কারণে আমার এই অসুস্থতা, আমি স্বীকার করছি আমার এই অসুস্থতা, স্বাস্থ্যবিধি আমি মানিনি, শরীর রক্ষার জন্য যা যা করার দরকার সেটা আমি করিনি, সেই জন্য আজকে আমার এই অসুস্থতা। উপযুক্ত আহার, ব্যায়াম, সৎ চিন্তা করিনি আমি। উপযুক্ত আহার করে, ব্যায়াম করে, সৎ চিন্তা করে আমি সেই অপরাধ স্খলন করব। হে পরমপিতা, প্রতিটি অণুতে, প্রতিটি কোষ, প্রতিটি পরমাণু, সূক্ষ্ম কণিকা, স্নায়ু, মস্তিষ্ক, সর্বত্র তুমি বিদ্যমান। আমি ভালো আছি, যেহেতু তুমি আমার দেহের সর্বাঙ্গে আছো। আমার শারীরিক ব্যাধির অন্ধকার কোনায় কোনায় ঈশ্বরীয় সুস্বাস্থ্য ছড়িয়ে পড়ছে, আমার সকল কোষে ঈশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত হচ্ছে, ঈশ্বরের নিরাময়কারী জ্যোতিতে উদ্ভাসিত হচ্ছে। শব্দগুলো খেয়াল করুন, ঈশ্বরীয় নিরাময়কারী জ্যোতিতে উদ্ভাসিত হচ্ছে। ব্যাধিনাশক জ্যোতি, নিরাময়কারী জ্যোতি। কেমন জ্যোতি ঈশ্বরের? ব্যাধিনাশক জ্যোতি, নিরাময়কারী জ্যোতি। তাদের মধ্যে ঐশ্বরিক পরিপূর্ণতা রয়েছে বলে তারা সম্পূর্ণ সুস্থ। হে পরমপিতা, এই মানব জীবন তোমারই কৃপায় পেয়েছি। জ্যোতি অবধি এখানে বলা রয়েছে, তারপর আরও অনেক সংকল্পের কথা বলা আছে ছোট 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 করে। আমরা যদি কবচগুলো পড়ি না, দেবী কবচ হোক, মহাদেবের যে কবচ আছে, তা সেগুলো যদি পড়ি আমরা দেখব প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটা জায়গায় তিনি রয়েছেন। সিম্পল যদি তপভূমি নর্মদায় উল্লিখিত ভূতানি রেবা ভুবনানি রেবা, এটাও যদি করি, তাহলেও পাঠ করি, দেখব যে সব কিছুর মধ্যে তিনি রয়েছেন। হ্যাঁ, আমরা সেটা ফিল করতে পারছি না, বুঝতে পারছি না এখন, কেননা আমরা সেই জায়গায় নেই, কিন্তু এই শরীরের মধ্যে যে তিনি আছেন, আমাদের শ্বাস চলছে, সেটা সব থেকে বড় প্রমাণ। শ্বাস মানে শ্বাস প্রশ্বাস শুধু তো অক্সিজেন নয়, তাহলে তো মরা মানুষকে অক্সিজেন দিয়ে দিলে সে বেঁচে উঠে বসে পড়তো, তা তো হয় না। প্রাণ শক্তি আছে, আর যে জায়গাটায় প্রাণ শক্তির ঘাটতি ঘটছে সেখানটায় সমস্যা দেখা দিচ্ছে। এনার্জি, অন্যরকম এনার্জি যেখানে জমে যাচ্ছে, পজিটিভের জায়গায় কোনো অশুদ্ধিতা এসে যাচ্ছে, ভাবনা চিন্তা থেকে হোক, আচার বিচার থেকে, আহার থেকে হোক, অন্য কোনো কিছু স্পর্শে হোক, কোনো নেগেটিভ কোনো কিছু প্রভাবে হোক, অনেক কারণে হতে পারে। তো প্রতিটা কবচের মধ্যে বলা আছে যে যে আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তুমি রয়েছো। এটা যত আমরা ফিল করতে পারবো, যত আমরা, যে শরীরের যে অর্গানটা দুর্বল আজকে, তারও একটু বিশ্রামেরও দরকার থাকে, তাকেও একটু বিশ্রাম দিতে হয়। কিভাবে দিতে হয় সেটা একটা প্রসেস আছে। সে যে এতদিন ধরে কাজ করে এসেছে,
সেটার জন্য কিছু তার প্রাপ্য, সেগুলো কিভাবে কি করতে হয় সেগুলোরও একটা প্রসেস থাকে। তবু মোটাভাবে বলতে গেলে, সাধারণভাবে বলতে গেলে এই কথাগুলো আমরা সবাই বলতে পারি আমাদের দৈহিক সুস্থতার জন্য। আদ্যাস্তোত্রমের শেষের দিকে যে আদ্যা কবচ, এর ওপরে ভিডিও বা পাঠ আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর মায়ের এই কবচ দিয়েই আজকে, বা আদ্যাস্তোত্র দিয়েই, আদ্যাস্তোত্রের শেষের দিকে জয়ামে জাগ্রত পাতু, এই অংশ থেকে নিয়ে শেষ অবধি এটাকে আদ্যা কবচ বলা হয়। আপনারা যদি ভালো করে পড়েন দেখতে পাবেন যে সেখানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে মায়ের উপস্থিতি রয়েছে, সেটা বলা হচ্ছে। ফিল করা, যে যত বেশি ফিল করতে পারবে, হাজিবাজি অনেক কিছু আমরা ভাবি, কিন্তু আমরা যদি ভাবি যে অর্গানটা আমার কষ্ট হচ্ছে সেখানে পরম পিতাই রয়েছেন, তাহলে অনেক রিলিফ হবে। আমরা এটা ভাবতে পারি না, কিন্তু পরমহংস যোগানন্দজি যে প্রার্থনার কথা বলছেন, যে সংকল্পের কথা বলছেন, অ্যাটলিস্ট সেটা তো আমরা রোজ বলতে পারি, এটুকু তো আমরা করতে পারি। আর ওই সবসময় খারাপ আছি, অসুস্থ আছি, কষ্ট হচ্ছে, ভাল লাগছে না, এইগুলোকে আমাদের বন্ধ করতে হবে। তা না হলে আমরা কিন্তু এগুলো থেকে বেরোতে পারবো না। তাহলে আমাদের কতগুলো বিষয়ের দিকে নজর রাখতে হবে। প্রতিদেবের সঙ্গে এর মধ্যে একদিন কথা হচ্ছিল, তো যেটা অভেদানন্দজির লেখাতে পেয়েছি, উনিও সেটাই বলছিলেন যে আমাদের রোগ আসে শোক থেকে, মন থেকেই যাবতীয় জিনিসগুলো আসতে থাকে, মনের থেকেই কিন্তু আসে। প্রথমে সেগুলো মনের মধ্যে এসেই জমা বাঁধে, কথাটা একদমই সত্যি। কেননা অনেক ডাক্তাররাই কিন্তু এখন এগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন এবং দেখা যাচ্ছে যে যাবতীয় সমস্যার সূত্রপাত কিন্তু মনেই। পরীক্ষা করে দেখা গেছে, অভেদানন্দজির লেখাতে তো আমরা বারংবার এগুলো পাবো। আর এছাড়া আরও অনেকেই কিন্তু এগুলোকে নিয়ে পরীক্ষা করেছেন এবং এখনও স্টিল নাও এগুলো নিয়ে পরীক্ষা চলছে। খুব কনস্টিপেশনের সমস্যা, কিছুতেই ভালো করা যাচ্ছে না, পেটের মধ্যে দীর্ঘদিনের মল জমে থাকে, ইন্টেস্টাইনের মধ্যে চিপকে থাকে, কিছুতেই যতই হার্ড ওষুধ দেওয়া হোক কিছুতেই বার করা যাচ্ছে না, বা ওষুধ যখন খাচ্ছে ঠিক আছে, নচেত আবার জেগে সেই। প্রাণায়াম আছে, বিভিন্ন রকমের যোগ ব্যায়াম আছে, অনেক কিছু আছে, ম্যানিফেস্টেশন আছে। কীরকম ম্যানিফেস্টেশন করতে হবে সেটা আমি এখানে উল্লেখ করছি না, কেননা এটা যদি আমরা যে টেকনিকে করছি সেইভাবে যদি করা যায় তাহলে ভালো কাজ হবে, সেই জন্য এটা আমি উল্লেখ করছি না। কারোর দরকার থাকলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু বা খাদ্যাভ্যাসের কিছু চেঞ্জ অবশ্যই করতে হয়, কিছু আকুপ্রেশারের পয়েন্ট আছে, এরকম অনেক কিছুই আছে। কিন্তু সর্বোপরি এটা দেখা গেছে যারা দীর্ঘদিনের কী হচ্ছে, ওটা তো জমে থাকছে শরীরে, যারা দীর্ঘদিনের অনেক কিছু ভেতরে জমিয়ে রেখেছেন, মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ, বহু বছর আগে, হয়তো 20 বছর বা 15 বছর আগে তাকে কেউ কিছু বলেছিল, সেই কথা তারা এখনও সময় পেলেই পুরনো কথাগুলোকে মনে করেন আর নাড়াঘাটা করেন, সেগুলো মন থেকে বার করতে পারছেন না, অনেক কিছু চেপে রেখে দিয়েছেন। আর সময় পেলেই সেটা ভাবেন যে ওই সময়টায় ও আমাকে কত কষ্ট দিয়েছে, এইগুলো হয়েছে। সময় পেলেই তারা পুরোনো দিনের অতীতে চলে যান। আমরা কিন্তু সময় পেলেই খেয়াল করে দেখবেন অতীত অথবা ভবিষ্যতে বাঁচি। ভবিষ্যতে কথা যখন আমরা ভাবি, ভবিষ্যৎকে নিয়ে যখন বেশি ভাবি, তখন সেটা হচ্ছে টেনশন, সেখান থেকে আসছে টেনশন বা দুশ্চিন্তা। আর অতীত নিয়ে যখন আমরা ভাবি, যখন অতীতের কথা আমাদের বেশি মনে হয়, বেশি সেগুলো মনে থাকে, সুখকর স্মৃতি নয়, অতীতে যেগুলো নিয়ে সমস্যা হচ্ছিল, যেগুলো নিয়ে আমি কষ্ট পেয়েছিলাম, তো সেখান থেকে অতীত নিয়ে বেশি ভাবতে থাকলে সেখান থেকে আমরা ডিপ্রেশনের দিকে চলে যেতে থাকি, সেটাকে থেকে হচ্ছে ডিপ্রেশন। আর যখন আমরা ভবিষ্যৎকে নিয়ে বেশি ভাবছি, তখন সেখান থেকে আসছি কিন্তু ভবিষ্যতের কথা বেশি আমরা চিন্তা করছি, তখন সেখান থেকে কিন্তু টেনশন আসছে, সেখান থেকে একটা ভয় ভীতি কাজ করছে। এবং অতীতের কথা যখন আমরা ভাবছি, সেখান থেকে বেশি আসছে ডিপ্রেশন। দুটোই আমাদের জন্য ক্ষতিকারক। আমরা বর্তমানকে নিয়ে বা বর্তমানের সময়টাকে এনজয় আমরা খুব কম করি। এই সময়টা পেরিয়ে গেলে পরে আমাদের মনে হয় যে ওই সময়টা যদি ওইভাবে নষ্ট না করতাম তাহলে ভালো হতো। সব সময় চোর পালিয়ে গেলে তারপর বুদ্ধি বাড়ে। কিন্তু যদি এই অভ্যাসের মধ্যে দিয়ে থাকি, যে কোর্সগুলো হচ্ছে বা আপনারা অনেক জায়গাতে অনেক কিছু হচ্ছে, যদি একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা চলি, শরীরকে প্রয়োজনীয় খাদ্য দেওয়া, প্রয়োজনীয় সময়ে একটু বিশ্রাম নেওয়া, বা নিজেকে একটু তৈরি করার চেষ্টা করা, একটু যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি সেখান থেকে বেরোনোর চেষ্টা করা,
আমরা কি হয় ওরই মধ্যে থাকি আর বারবার বলতে থাকি দূর হচ্ছে না, দূর হবে না, দূর ভাল লাগে না, এই একইভাবে জীবনটা চলছে, সবার হয় আমার যে কেন হয় না কে জানে, আমি কিছুতেই এর থেকে বেরোতে পারি না, সে একইভাবে আমার চলে যাচ্ছে, আমি এখান থেকে বেরোতেই পারছি না। এই আমাদের রোজকার দৈনন্দিন কথাবার্তা। স্ত্রী হয়তো স্বামীকে বলছে যে আমার মতন এরকম স্ত্রী পেয়েছিলে বলে তুমি বেঁচে গেলে, না হলে তোমার যে কী দুরবস্থা হতো অন্য মেয়ের পাল্লায় পড়লে হাড়ে হাড়ে বুঝতে পারতে। কি স্বামী হয়তো স্ত্রীকে বলছে যে অন্য জায়গায় গেলে না তোমাকে থাকতে দিত না, দুদিনে বার করে দিত, তোমার এইসব বেরিয়ে যেত। এই চলছে সব সংসারে। বাকি হয়তো মেয়ে মাকে বলছে যে তুমি অন্য মায়েদের মতন মডার্ন নও, অন্য মায়েরা কি সুন্দর সব এগুলো এগুলো করে, আমার বন্ধুদের মায়েরা সব এসব এরকম করে দিচ্ছে। ম্যাক্সিমাম জায়গায় আমরা এসবের মধ্যেই পড়ে থাকছি। কি বাবা মারা সন্তানকে বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর দ্বারা। পরবর্তীকালে তার দ্বারা যখন সত্যিই কিছু হচ্ছে না তখন বাবা মারই কষ্ট বেশি হচ্ছে। কিন্তু তারা এতবার ওগুলোকে রিপিট করে, একটু রেজাল্ট খারাপ হলো কি একটু দোষারোপ অভিযোগ দিনের পর দিন এইভাবে কেটে যাচ্ছে। কিন্তু আমরা কি ভেবে দেখেছি কী নিয়ে পড়ে আছি, আমরা কিসের মধ্যে আটকে আছি? আমরা এমন সুন্দর মানব জীবন দিয়েছেন ঈশ্বর, তো তার জন্য তাকে কোটি কোটি বার ধন্যবাদ। আমি একটা ঘটনা শুনেছিলাম যে ওই যেটা বলছিলাম যে অনেক এরকম শুনেছি যে আমরা দোষারোপ করছি কিন্তু আমরা ভেবে দেখছি না যে আমাকেও তো তিনি অনেক কিছু দিয়েছেন। প্রার্থনা করার সময় বারংবার তাকে এই মানব জীবন দেওয়ার জন্য ধন্যবাদ। হে পিতা, তুমি আমার মধ্যে আছো, তাই আমি সুস্থ হচ্ছি, তাই আমি সুস্থ। পরমাত্মার আরোগ্যতাই শক্তি আমার দেহের প্রতিটা কোষে কোষে প্রবাহিত হচ্ছে, প্রতিটা কোষে কোষে প্রবাহিত হচ্ছে, আমি শক্তিশালী হচ্ছি। বিশ্বজনীন ঈশ্বরীয় উপাদানে আমিও সৃষ্ট, আমার উদর সুস্থ, কেননা তোমার ব্যাধিনাশক জ্যোতি সেখানে উপস্থিত। হে প্রভু, হে পরম পিতা, তোমার ব্যাধিনাশক জ্যোতি আমার শরীরে উপস্থিত, তাই আমি সুস্থ হচ্ছি। আমি স্বীকার করছি স্বাস্থ্যবিধি অমান্য করার কারণে আমার এই অসুস্থতা। উপযুক্ত আহার, ব্যায়াম, সৎ চিন্তা করে আমি সেই অপরাধ স্খলন করব। হে পরম পিতা, প্রতিটা অণুতে, প্রতিটা কোষে, প্রতিটা সূক্ষ্ম কণিকায়, স্নায়ু, মস্তিষ্কে, সর্বত্র তুমিই বিদ্যমান আছো। আমি ভালো আছি যেহেতু তুমি আমার দেহের সর্বাঙ্গে রয়েছে, যেহেতু তুমি এই দেহের এই দেহের সর্বাঙ্গে তুমি রয়েছো। তোমার সকল নিরাময়কারী জ্যোতিতে আমার সমস্ত কোষ উদ্ভাসিত হয়ে উঠছে। তাদের মধ্যে ঐশ্বরিক পরিপূর্ণতা রয়েছে বলেই তারা সুস্থ হচ্ছে। তারা সুস্থও বলতে পারেন, তারা সুস্থ হচ্ছেও বলতে পারেন। এখানে তারা সুস্থ রয়েছে। অনেকে আবার এটাকে বলেন যে কেন সুস্থ কেন বলবো, আমি তো সুস্থ হইনি, তাহলে সুস্থ হচ্ছি বলতে পারেন। আমি ভালো আছি, আমি সুস্থ হচ্ছি, ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, আমার প্রতিটা কোষ তার জ্যোতিতে, তার শক্তিতে পরিপূর্ণ হচ্ছে। কবচ যখন আমরা পাঠ করি দেখি না, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তাকে উপলব্ধি করা হয়। আপনারা আদ্যা কবচ পাঠ করতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। না সেই রোগ হারাই সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা, বারংবার বলতে পারেন। যে টেকনিকে করলে আরেকটু ভালো কাজ হবে বা আনন্দ পাবেন সেই টেকনিকগুলো ক্লাসে বলে দেওয়া হচ্ছে। আর না হলেও আপনারা এমনি বারবার বলতে পারেন, সেটারও একটা প্রভাব পড়বে। হে প্রভু, আমার মন থেকে সমস্ত ওই বিকারগুলো দূর করো। আমার অন্তঃকরণ এবং বাইরেটা, বাহ্যিক এবং আভ্যন্তর, বাহ্য এবং অভ্যন্তর দুটোকেই তুমি শুচি করো, শুদ্ধ করো। আমার শরীরের কোষগুলোকে তুমি শুদ্ধ করো। আমার এই পবিত্র শরীরকে তুমি আরও পবিত্র করে তোলো, শুদ্ধ করে তোলো। আমার মনকে তুমি পবিত্র, নির্মল করে তোলো, শক্তিশালী করে তোলো। আমরা বলতেই পারি, তাকে প্রার্থনা করতে পারি, করেই দেখি না। আগেই আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকি। চেষ্টা তো করতে হবে রে বাবা। চেষ্টা না করলে কিভাবে হবে? এবং এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে। তখন দেখবেন এটা করলে একটা অদ্ভুত শান্তি পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন।
বেশি চিন্তা ভাবনা যারা করছে, বেশি যারা পুরনো কথা মনে রাখছে, দেখা যাচ্ছে পরবর্তীকালে তাদের স্টোন ফর্মেশন হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, মল ইন্টেস্টাইনের মধ্যে চিপকে যাচ্ছে, বেরোচ্ছে না, মূত্র আটকে যাচ্ছে শরীরে, ক্লিয়ার হচ্ছে না ইউরিন। বা যারা নিজেদের মেজাজটাকে ঠিক করে ধরে রাখতে পারছেন না, তাদের বারংবার মলমূত্রের বেগ আসছে, ভেতরে ভেতরে খুব ইরিটেট হয়ে আছেন, ভেতরে ভেতরে খুব অশান্ত হয়ে আছেন, তো তখন একটা একটা ডিসব্যালেন্স হয়ে যায় শরীরে, হরমোনাল ডিসব্যালেন্স হয়, অনেক কিছু হয়। হাঁটুর সমস্যা, বেশিরভাগ মেয়েদের আজকে হাঁটুর কোমরের সমস্যা, এত অতিরিক্ত প্রেশার বা দায়িত্ব নিতে গিয়ে অনেক সময় হয়, অনেক সময় তাদেরকে যে আটকে রাখা হয়, বেরোতে দেওয়া হয় না, পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না, এগোতে দেওয়া হচ্ছে না। আপনারা হয়তো বলবেন আজকালকার দিনে এসব আবার হয় নাকি? হচ্ছে, অনেক পরিবারে হয়, হয় না যে তা নয়। সেখান থেকে তাদের এই সমস্যাগুলো আসতে থাকে, বা কাউকে আটকে রাখলে তখনও ভবিষ্যতে বয়সকালে গিয়ে এই সমস্ত সমস্যাগুলো হয়। আরও অন্যান্য অনেক কারণেই হয়। পৃথিবী তত্ত্বের অভাব হলো, তখন ক্যালসিয়াম শর্টেজ হতে থাকে শরীরে। জলতত্ত্বের অভাব হচ্ছে, জলতত্ত্ব কম হচ্ছে বা জলতত্ত্বের ভারসাম্য নষ্ট হচ্ছে, তখন রক্ত ঘটিত ব্লাড রিলেটেড সমস্যা আসতে থাকে, ঠিক আছে, কিডনি রিলেটেড সমস্যা আসতে থাকে। এক একটা তত্ত্বর সঙ্গে এক একটা অর্গ্যান জড়িয়ে আছে। তো যাই হোক, এই অনেক বিস্তৃত ব্যাপার, এগুলো নিয়ে পাঠের মধ্যে বা এই ভিডিওর মধ্যে এই এত সংক্ষেপে বলা সম্ভব হবে না। তো সবার কাছে বিনম্র নিবেদন, আপনারা যে পরিস্থিতিতেই আছেন, সুস্থ থাকার চেষ্টা করুন, আনন্দে থাকার চেষ্টা করুন। এবং পরমহংস যোগানন্দজি এই যে ওয়ে আউটটা দেখিয়েছেন, এই যে প্রার্থনাটা বলেছেন, এটা খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী, আপনাদেরকে অনেক বেশি শক্তি দেবে। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের ব্রেনের ওয়েভগুলোকে টেস্ট করা হচ্ছে, মনিটর করা হচ্ছে। দেখা যাচ্ছে যে যখন আমরা স্তোত্র পাঠ করছি, ললিতা চালিসা, ললিতা সহস্রনাম বা নর্মদা চালিসা, নর্মদা অষ্টকম, দুর্গা চালিসা, তারপরে যাই হোক মা দুর্গার 32 নাম, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মা দুর্গার 32 নামের, হনুমান চালিসা, ঠিক আছে, মহাদেবের যে বিভিন্ন স্তোত্রগুলো আছে, শিব মহিম্ন স্তোত্র, এগুলো করলে পরে ব্রেনের ওয়েভগুলো চেঞ্জ হচ্ছে এবং এত পাওয়ারফুল না এগুলো যদি দীর্ঘদিন অভ্যাস করেন, তখন দেখবেন আপনার এই যে ওয়ে অফ থিঙ্কিংটাও চেঞ্জ হয়ে যাবে। আস্তে আস্তে আপনার অনেক মানসিক বিকার কেটে যাবে এবং আপনি সুস্থ হতে থাকবেন নিশ্চিত। এটা এমনি ঋষিরা এগুলোর উপরে জোর দেয়নি। করে দেখুন, করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোথায় ছিলেন আর কোথায় এসে পৌঁছচ্ছেন বা কোথায় এসে পৌঁছলেন। শুধু করতে হবে, চেষ্টা করতে হবে এবং মন প্রাণ দিয়ে একসাথে ভালোবেসে করতে পারলে কাজটা ভালো হবে। ওই বলেছে বলে করলাম, ওতে লাভ নেই কোনো। আজ করলাম কাল করলাম না, পরীক্ষা করার জন্য 2 দিন করে 3 দিনের দিন ভাবলাম যে কিছু তো হলো না,